দেশের গণমাধ্যম সংকটের মধ্যে পড়ে আছে, তাই এই অবস্থা থেকে উত্তরণে সাংবাদিকতা সুরক্ষা আইন, জাতীয় গণমাধ্যম কমিশন গঠন, এক প্রতিষ্ঠানের একটিমাত্র গণমাধ্যমের মালিকানা এবং সংবাদপত্রের ওপর কর্পোরেট ট্যাক্স তুলে দেওয়া সহ 20টি সুপারিশ দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সুপারিশমালা হস্তান্তর করা হয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার প্রস্তাবের যেগুলো এখনই বাস্তবায়ন করা সম্ভব সেগুলো তিনি দ্রুত করতে চান। হাসান জাবেদের রিপোর্ট। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় গণমাধ্যম সংস্কার কমিশন তাদের প্রতিবেদন হস্তান্তর করে। পরে সংবাদ সম্মেলনে সুপারিশের নানা দিক তুলে ধরেন কমিশন প্রধান সিনিয়র সাংবাদিক কামাল আহমেদ। জানান 1400 ব্যক্তির মতামতের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হয়েছে। বলেন, গণমাধ্যমে কালো টাকা প্রবেশ করেছে, স্বচ্ছ প্রক্রিয়ায় লাইসেন্স দেওয়া হয়নি এবং বিনিয়োগের উৎস ঘোষণা করা হয়নি। বৃহৎ এবং মধ্যম আকারের যত গণমাধ্যম কোম্পানি আছে তাদের উচিত হবে পাবলিক লিস্টেড কোম্পানি করা, শেয়ার ফ্লোট করা এবং সাংবাদিক কর্মচারীদেরকে তাদের শেয়ারের অংশীজন বানানো, শেয়ার দেওয়া। এটা আমরা প্রস্তাব করেছি। আমরা ক্রস ওনারশিপ এটাও বন্ধ করার প্রস্তাব করেছি। ওয়ান হাউস ওয়ান মিডিয়া, এর চাইতে বেশি হতে পারবে না। এটা করার উপায় কি হতে পারে? উপায় হচ্ছে যে তারা তাদের যে কোনো একটি বেছে নেবেন, কোনটা তারা রাখবেন। অন্যটি মালিকানা হয় হস্তান্তর করবেন অন্য কারো কাছে, অথবা তারা দুটো হাউসকে মিলিয়ে যেই মাধ্যমটা রাখবেন সেই মাধ্যমটাকে আরও স্ট্রঙ্গার, আরও বড় আকারের প্রতিষ্ঠান হিসাবে পরিচালনা করবেন। মুক্ত গণমাধ্যম নিশ্চিত করতেই সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা দেওয়ার উপর গুরুত্বারোপ করেন তিনি। সাংবাদিকদের ন্যূনতম বেতন সরকারি বেতন কাঠামোর 9ম গ্রেডের সমপরিমাণ করার সুপারিশ করা হয়। অন্যান্য সুপারিশের মধ্যে রয়েছে সাংবাদিকতা করার ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস, বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে স্বায়ত্তশাসন দেয়া এবং দুটি প্রতিষ্ঠানের সমন্বয়ে জাতীয় সম্প্রচার সংস্থা তৈরি করা। একটা স্থায়ী কমিশন, জাতীয় গণমাধ্যম কমিশন, মিডিয়া কমিশন হবে স্থায়ী, এবং এই কমিশনই সাংবাদিকতার অধিকার সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করবে। আবার একই সাথে গ্রিভেন্সেস মেকানিজম, যেটা অর্থাৎ সংবাদ মাধ্যমের ভুলের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের প্রতিকার দেওয়ার কাজটা ওই গণমাধ্যম কমিশন করবে। তিনি আরও বলেন, সংবাদপত্রের সার্কুলেশন এবং টেলিভিশনের টিআরপি নিয়ে জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে। জানান, সর্বোচ্চ 52টি দৈনিক পত্রিকার মোট 10 লাখ কপি একদিনে বিক্রি হয়, যা সরকারি হিসেবের চেয়ে অনেক কম। 1,41,00,000 পত্রিকার হিসাবটা একেবারেই ভুয়া, জালিয়াত হিসাব। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।